আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তোমাদের সাথে আমার একটা মীমাংসা আছে। কি আছে বলেন? কেন? আমরা কি মোদির মতো কোনো যুদ্ধ করছি? মীমাংসা হবে কেন? আমরা বর্ডার বন্ধ করি নাই। আমরা বিভিন্নভাবে বাংলাদেশকে হজম করার জন্য কোনো পায়তারা করি নাই। আমরা নানানভাবে নানান কায়দায় কোনো রকম আল্লাহর সাথে কথা বলি নাই। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ বললেন সমস্যা সমাধান করতে হবে। কেন? তাহলে বোঝা যায় ভারতের চাইতে বেশি অপরাধী আল্লাহর কাছে আমরা করছি কি করি নাই? হয়তো বা আছে। ঠিক না বলেন? হয়তো বা আছে। এই আল্লাহর সাথে হয়তো বা আমাদের বড় ধরনের কোনো ফাটল সৃষ্টি হচ্ছে জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মীমাংসার দিন তোমাদের সাথে একটি মীমাংসা করতে হবে। আমি কি বোঝাতে পারলাম? আমার আলোচনার বিষয়বস্তু হলো মীমাংসা। কি কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহর সাথে কেন মীমাংসা করতে হবে তোমাদের? তোমরা বুঝতে পারো না, তোমরা জানতেও পারোনি কোন সময় ঝামেলা সৃষ্টি করেছ। আমি রব্বুল আলামিন তোমাদের মনে করায় দিই, স্মরণ করিয়ে দিই। আমি রব্বুল আলামিন যখন তোমাদের সমস্ত মানুষগুলাকে রূহ জগতে রেখেছিলাম, কোথায় রেখেছিল বলেন? আমি আগেই কইছি যে কথা বলা লাগবে। কোথায় রাখছিল বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন তোমাদের রূহ জগতে রেখেছিলাম, ছোট বড় কালো, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ ইত্যাদি সারা পৃথিবীর সমস্ত মানুষগুলা ভেদাভেদ মুক্ত করে দিয়েছিলাম। ঠিক কিনা কথা বলেন? এই ভেদাভেদ মুক্ত করে রূহ জগতে যখন তোমাদের রেখেছিলাম আমি আল্লাহ, সমস্ত রূহগুলা যখন একত্রিত ছিল, বোঝা যায় আমার আপনার রূহটাও মনে হয় ছিল কিনা। এই রূহগুলা টার্গেট করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও রূহ জগতের লোকেরা তোমরা ভালো করে শোনো, আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ প্রশ্ন করলেন, তাদেরকে প্রশ্ন করলেন, বলেন রূহ জগতের লোকদেরকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, ও রূহ জগতের লোকেরা তোমরা ভালো করে শোনো, তোমরা যখন দুনিয়ায় যাবে, দুনিয়ায় যাওয়ার পরে তোমরা আমার হুকুম মেনে চলবে কিনা? কে কথা বলেছিল বলেন? আরেকবার বলেন, আরেকবার বলেন। আল্লাহ পশু জগতের লোকেরা তোমরা বলো, বাখলের লোকজন বাদ ছিল নাকি বলেন? ঈশ্বরদীর লোকেরা কি বাদ পড়েছিল নাকি? সমস্ত রূহরা বললেন ক্বালু বালা, নিশ্চয় আমরা তোমার হুকুম মানব। কি বলছিল বলেন? আমরা সবাই তোমার হুকুম। আমার ভাইরা ঝামেলায় জাগায়, আমরা রূহ জগতে যখন ছিলাম আমাদের কোনো পরিচয় ছিল না, কেউ চিনত না, জানতো না। চিনত না কি কথা বলেন? কেউ চিনত না, কেউ জানতো না। আপনার নাম কি হবে আপনি নিজেও জানতেন না। এই রূহ জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম। সমস্ত রূহ জগতের লোকেরা বলল ক্বালু বালা, আমি আপনিও ছিলাম সে জায়গায়। ঠিক কিনা? এই অবস্থার মধ্যে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পালাক্রমে শুরু করলেন পৃথিবীতে আসার জন্য। একটু যদি আগিয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন পালাক্রমে শুরু করলেন পৃথিবীতে পাঠানোর জন্য। আমাকে আপনাকে এই পৃথিবীর মধ্যে দুইটা জিনিসের সমন্বয় পাঠিয়েছেন। কয়টা? কথা বলেন, আরেকবার বলেন। দুইটা জিনিসের সমন্বয় আমাকে আপনাকে যখন পৃথিবীতে পাঠানো হলো, একটি হলো দুর্গন্ধযুক্ত কাদা, আর একটা হলো নাপাক পানি। একটু উদাহরণটা আপনারা নেন।
বাড়িতে টিউবওয়েল আছে না নাই বলেন? এখন তো সাপ মারছেন। টিউবওয়েলের পানি যেই ড্রেন দিয়ে যায়, একটু গভীরের মধ্যে আপনারা নামেন আল্লাহকে চেনার জন্য। এই টিউবওয়েলের পানি যেদিকে যায়, অনেকদিন পরে হঠাৎ করে ড্রেনটা পরিষ্কার করা লাগবে। এখন বলুন তো, ড্রেন পরিষ্কার করার সময় যেই কাদা থাকে, সেই কাদার একটা সেন্ট আছে না নাই? ওই সেন্ট অবস্থায় যদি আপনাকে বলে এখানে বসে খাবার খাও, খাওয়া যাবে নাকি? এমন দুর্গন্ধযুক্ত কাদা, যে কাদার সামনে বসা অনেক কঠিন হয়ে যায়, ঠিক কিনা? এমন কাদা আর নাপাক পানি। আব্বা মার মাধ্যমে যখন পৃথিবীতে আল্লাহ পাঠানোর জন্য পরিকল্পনা গ্রহণ করলেন, আমি আপনি নাই ছিলাম নাকি বলেন? আজকে যারা ক্ষমতার দাপট দিয়ে বলেন তাফসীর মাহফিল, রাজনীতি আলোচনা করেন না, আজকে কথায় কথায় যারা বলেন ক্ষমতার দাপট দেখিয়ে বলেন আমরা বন্ধ করতে চাই, এমন লোক আছে না নাই? ওই মানুষগুলা ভালো করে শোনেন। অহংকার কেন করবেন? তাকব্বুরি, গর্ব কেন আপনি করতে চান? আপনার কি মনে নাই দুর্গন্ধযুক্ত কাদার কথা? আপনার কি মনে নাই নাপাক পানির কথা? নাপাক পানি এবং দুর্গন্ধযুক্ত কাদার সমন্বয় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আব্বা মার মাধ্যম দিয়ে নিয়ে আসলেন। আব্বা মার মাধ্যম দিয়ে যখন আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটি রক্তর দলা থেকে যখন গোস্তের টুকরা বানিয়ে দিল, এই গোস্তের টুকরাকে 41 দিন পর্যন্ত একটা জায়গায় রাখা হলো। আবার 41 দিন পরে আবার যখন গোস্তের টুকরার মধ্যে ছোট্ট ছোট্ট পিঁপড়ার মতো কিছু হাড়গুলা দেওয়া হলো, এই হাড়গুলা দেওয়ার পরে ছোট্ট একটা পুতুল যখন আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিল, বলুন তো পিঁপড়ার সবচাইতে শত্রুতাই কার সাথে? গোস্তের সাথে। কোন কথা কন নাকি? কোন কার সাথে? গোস্তের সাথে শত্রুতায়। যেখানেই থাকবে সেখানেই পিঁপড়া চলে যায়। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন তৈরি করলো ছোট্ট গোস্তের টুকরা থেকে, আগে ছিলাম আমরা দুর্গন্ধযুক্ত পানি, এরপরে বানালেন রক্ত, তারপরে বানালেন গোস্ত, এবার ছোট্ট একটি মানুষ পুতুল আকারে বানিয়ে দিল কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা শোনো, এই অবস্থায় যখন আমি তোমাকে বানিয়ে দিলাম, বানানোর পরে দুনিয়ার এমন কোন জায়গা আমি নিরাপত্তা মনে করি নাই। কারণ হলো বেশিরভাগ মানুষের বাড়িতে এখন ফ্রিজ আছে না নাই বলেন? এই ফ্রিজের মধ্যে গোস্ত যখন নিরাপত্তার জন্য আপনি রাখলেন, আপনি যখন খাবারটা নিরাপত্তার জন্য রাখলেন, হঠাৎ করে কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, চলে গেল, আপনার ফ্রিজ ওই খাবারটাকে রক্ষা করতে পারবে নাকি? কথা বলেন, কথা বলেন। খাবারটা অটোমেটিক ভাবে ভালো না নষ্ট? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এমন একটি ফ্রিজের মধ্যে আমি রেখে দিলাম, নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো পিঁপড়া ঢুকতে পারবে না, বিদ্যুৎ চলে যাবে না, নষ্ট হবে না। আমি রব্বুল আলামিন ওই জায়গার মধ্যে সবচাইতে বড় নিরাপত্তা মনে করেছিলাম। সুবহানাল্লাহ বলেন। ওই জায়গাটা হলো মার পেটের মধ্যে। কোথায়? এই মার পেটের মধ্যে যখন রাখা হলো, বয়স এখন আমার দেখতে দেখতে 4 মাস চলে গেল। কয় মাস? কথা বলেন। 4 মাস যখন বয়স চলে গেল, 4 মাস বয়স হওয়ার সাথে সাথে একটা মানুষ খিদার যন্ত্রণা শুরু হয়ে যায়। এমন অবস্থার মধ্যে আপনার মাও জানে না, বাবাও জানে না, দাদাও জানে না, দলও জানে না, নেতাও জানে না, আপনিও জানেন না। কথা ঠিক কিনা বলেন? কেউ যখন জানে না, সেই সময় সবচাইতে বেশি নিরাপত্তা আপনাকে দিয়েছিলেন তিনি কে? আল্লাহ। সেনা নাই। যা কিছু করবেন চিন্তা
চিন্তা ভাবনা করে তারপরে করেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কয় মাস রাখলেন? 4 মাস রাখার পরে খিদার যন্ত্রণা শুরু হয়ে গেল। এখন পেটের মধ্যে খাওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও গোলাম, ভালো করে শুনে নাও। ওই মার পেটের মধ্যে আমি রব্বুল আলামিন মার একটা নারী ছিল, যেই নারী দিয়ে সবসময় রক্ত বের হতো প্রত্যেকটা মাসে। সত্য কিনা বলেন? আমার ভাইরা ভালো করে শুনে নেন, সব সময়ের জন্য প্রত্যেকটা নির্দিষ্ট সময় মাসে যখন রক্তটা প্রবাহিত হতো, এই রক্তটা উদ্বৃত্ত বাড়ত শরীর থেকে, কোনো সময়ের জন্য না। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله। আলোচনা করব, করা যায় ভাই? বলেন তাহলে কোথায় থেকে কোথায় আসলাম? মার পেটের মধ্যে যখন কয় মাস বয়স, কথা বলেন, ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নেন। আল্লাহর বিরুদ্ধে কেন আপনি চলেন? ভুলটা ভেঙে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন 4 মাস বয়স যখন হয়ে গেল, মার মাসিক অসুখটা বন্ধ করে লাড়িটাকে অ্যাডজাস্ট করে দিলেন। আপনার লাড়ির সঙ্গে লাভির সঙ্গে খাওয়া শুরু হয়ে গেল। এক এক করতে করতে 10 মাস 10 দিন যখন বয়সটি যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আপনাকে পাঠাবেন। এখনো পাঠান নাই। পৃথিবীতে যখন পাঠাবেন, পাঠানোর সাথে সাথে আপনার বয়স শুধুমাত্র কয়েক মিনিট, ঠিক কিনা? আপনি কাকে চিনেন? চিনেন? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মার পেট থেকে বিচ্ছিন্ন করে দিয়ে একটা খাবার লাইন ছিল, লাইনটা কেটে দিয়ে এখন লাইন করে দিল 2টা। কয়টা লাইন বলেন? 2টা লাইন করে দিয়ে বললেন, গোলাম, তুমি যে ওয়াদা করেছিলে আমার সাথে, কোথায় যেন? কথা কন ভাই, খালি বাদাম খায়েন না, আমারও কাঁধে মন যাবে। আর ঘটনা হলো, যদি মনেই না করেন চিল্লায় লাভ কি? কন কোথায় ছিলেন? পিছনের ভাইরা মনে করেন না যে আমাদের পরীক্ষা দেওয়া লাগবে না, আপনারও লাগবে। কোথায় ছিলেন? কোথায় আসলেন? মার রুহ জগৎ থেকে আসলেন কোথায়? মার পেটের মধ্যে। এখন কোথায়? আমার ভাইয়েরা, খাবার লাইন ছিল কয়টা? কয়টা? এখন হলো কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, গোলাম, তুমি একটু চিন্তা করো। ছোট্ট মানুষ, তোমার কোনো পরিচয় নাই, তুমি কাউকে চিনো না, জানো না, একদম তোমার কোনো কথা বলার ক্ষমতা নাই। আমি রব্বুল আলামিন জানি কতটুকু গরম দুধ তোমার প্রয়োজন। সুবহানাল্লাহ। এটা ছোট্ট মানুষ, তার কতটুকু গরম প্রয়োজন। আমরা চা খাই, কিন্তু আমার ছেলে বারবার বুঝছে, আমরা যে চা খাই, আমার ছেলেকে যদি ওই কাপে চা খাতে দিই তাহলে কি থাকবে? কোন ওই কাপে দেন, কিন্তু চা হতে হবে ঠান্ডা। আর ওই গরম চা যদি দেওয়া যায় তাহলে আপনার মুখ আর ওনার মুখের চামড়া এখন 2 রকম, ঠিক না? আবার ভাইয়েরা, ওই ছোট্ট মানুষটা এখন পর্যন্ত ডাকা শিখে নাই, কাউকে চিনে না, জানে না। এমন অবস্থায় মিষ্টি দুধের মধ্যে কট্টুক দিতে হবে সেটাও বলতে পারে না, কিন্তু তার তো খাওয়া লাগবেই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুধটা যেই পরিমাণ গরম দরকার, মিষ্টি দরকার, আমাকে আপনাকে পৃথিবীতে পাঠানোর অনেক পূর্বে মার স্তনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রিজার্ভ করে দিল। সুবহানাল্লাহ বলেন। কতদিন খাবেন দুধ?
2 থেকে 2.5 বছর পর্যন্ত। কথা বলেন কতদিন? কতদিন? আমার ভাইরা, এই 2 থেকে 2.5 বছর পর্যন্ত এই কণ্ঠ দুধ যখন টান দিবেন আপনার কণ্ঠটা বন্ধ হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না, এই অবস্থায় তোমাকে ছেড়ে দিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন মার স্তনের মধ্যে একটা ছিদ্র দেন নাই, একটা নয়, 2টা নয়, 32টা ছিদ্র দিয়ে আস্তে আস্তে করে আপনি যেভাবে চুষা দেন ওইভাবে নিয়ন্ত্রণ করছেন একমাত্র কে? আল্লাহ আছেন না নাই? যা করেন চিন্তা ভাবনা করে আপনাকে করতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থায় যখন 2টা লাইন দিয়ে আপনার খাওয়ার ব্যবস্থা করে দিল, এখন আপনি আস্তে আস্তে বড় হওয়া শুরু হলেন। এই খাবার দিলে আপনার শরীর আর ভালো থাকবে না, পুষ্টির অভাব হয়ে যাবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখন আপনাকে আমাস জাতীয় খাবারের ব্যবস্থা করে দিল। সুবহানাল্লাহ। 6 মাস বয়স হওয়ার সাথে সাথেই ছেলেদেরকে অতিরিক্ত খাবারের ব্যবস্থা যিনি করতে বলেছেন তিনি কে? আর কি পরিচয় দরকার আছে? আমার ভাইরা, আবার তাহলে রূহ জগতে যখন ছিলাম আমরা সব বলেছিলাম একমাত্র তোমার গোলাম। এশার নামাজ হয়েছে কিনা বলেন? ও বাঘলের মানুষগুলা, কানটা খাড়া করে একটু শুনে যান। যতই খেপেন, যতই রাগেন, যতই আপনি বিরুদ্ধে কথা বলেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের জন্য এই পৃথিবীটা উন্মুক্ত করে দিয়েছে। ঠিক না? ঠিক না? কথা বলেন। আমার ভাইয়েরা, একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে শোনান। এই অবস্থার মধ্যে একটা মানুষের শরীরের মধ্যে 260টি হাড়ের জয়েন্ট রয়েছে। কয়টা বলেন? কথা বলেন না কেন? মেরুদণ্ডর যে হাড় আছে 200টা জয়েন্ট রয়েছে, তার মধ্যে একটা জয়েন্ট যদি নষ্ট হয়ে যায় কমপক্ষে টাকা লাগবে কত? কথা কন না কেন? মিনিমাম 2 লাখ। কথা কন না? কত? 2 লাখ। এই 2 লাখ টাকা লাগবে কয়টা জয়েন্টের জন্য? একটা জয়েন্টের জন্য যদি 2 লাখ টাকা লাগে, আপনার শরীরের মধ্যে জয়েন্ট রয়েছে 260টা। কয়টা? এতগুলা সম্পদ আপনাকে যিনি দিয়েছেন তিনি কে? উনি কি আপনার সাথে মীমাংসার কথা বলতে পারে না? এবার কি বোঝা গেল মীমাংসা কেন লাগবে? বোঝা গেল? আমার ভাইরা, আমার শোন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও গোলাম, মীমাংসার দিন ঠিক করে রেখেছি আমি তোমাদের জন্য। এই মীমাংসার দিন কি হবে দেখুন। দুনিয়ায় যারা তাকব্বুরি করে আল্লাহর ইবাদত বাদ দিয়ে, আল্লাহর গোলামি বাদ দিয়ে, আল্লাহ তার সত্যবাদ দিয়ে ঘোরাফেরা করেন, চলাফেরা করেন, আপনি মনে করতেছেন এভাবে যাই ততদিন হয়তো চলে যেতে পারবো, ঠিক কিনা? কিন্তু এভাবে তো সময় যাবে না। এমন একটা সময় চলে আসবে, আসার সাথে সাথে আমার আপনার বডিটা নিষ্ক্রিয় হয়ে যাবে, কোনো মূল্য থাকবে না, কোনো দাম থাকবে না। হঠাৎ করে মাইকিং হয়ে গেল, অমুকের আব্বা, অমুকের ছেলে আর নাই, ঠিক কিনা? এমন অবস্থা যখন হয়ে গেল, 1 নাম্বার হলো আল্লাহ ইবাদত করার জন্য পাঠিয়ে দিল। আমি ইবাদত করলাম না, গোলামি করলাম না, দাসত্ব করলাম না, আল্লাহর হুকুম মেনে চললাম না। এমন লোক আছে না নাই? অনেক মানুষ ঘোরাফেরা করলো, এশার নামাজে তো এত মানুষ ছিল না। এবার কোরআন যদি বলে যারা এশার নামাজ ছেড়ে দিয়েছো তাদেরকে মুসলমান বলো না, এবার এই দোষটা কোরআনের হবে, হুজুরের হবে না ব্যক্তির? কথা কন। আমার ভাইয়েরা দেখুন, বাহিরে যারা বসে আছেন জালসা প্যান্ডেল বাদ দিয়ে ভালো করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মীমাংসার দিন আমি নির্দিষ্ট করে দিয়েছি। 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়।
নির্দিষ্ট সময় তোমার সাথে ফয়সালা হয়ে যাবে। হঠাৎ করে অমুকের বাপ ইন্তেকাল করলো, এখন কিছু মানুষ চলে আসলো, আসার সময় বলে আহা আহা, না কিছু বলে। আমার ভাইয়েরা, তার মানে হলো এখন আর কোনো দাম নাই, এখন আর কোনো সম্মান নাই, মর্যাদা নাই। আপনি কল্পনা করেন নাই, আপনি ঘরে যখন বসতেন সোফা ছাড়া বসতে পারতেন না, আছে না নাই বলেন? কিছু মানুষগুলো এখন শরীরের টান নাই, বৃদ্ধ হওয়ার কারণে চেয়ার বাদে বসতেই তো পারে না, এমন আছে না নাই? হঠাৎ করে দেখা গেল একটা প্রাসাদ তৈরি করেছেন, অনেক চমৎকার একটি বাড়ি তৈরি করে আমার নামটা লিখে দিয়েছেন আমার বাড়ি, আছে না নাই বলেন? আমার ভাইয়েরা, হঠাৎ করে যখন আপনার নামটা ঘোষণা হয়ে গেল তিনি ইন্তেকাল করেছেন, এমন অবস্থার মধ্যে দিয়ে আপনাকে আর কেউ নাম ধরে ডাকে না, আছে না নাই বলেন? হঠাৎ করে দেখা গেল আর কোনো নাম নাই, আর কোনো গন্ধ নাই, যে মানুষটা আসে বলে এটা হলো একটা লাশ। এই লাশ কখন জানাজা হবে? লোকজন বললেন ছেলেটা ঢাকায়, আসতে সময় লাগবে, 6টায় সম্ভব নয়, 10টায় জানাজা দাও। লোকেরা বলে এত সময় দেরি করো না, দেরি করলে সমস্যাটা কোথায় তাও তো কেউ বলে না, ঠিক কিনা? মনে করো আমি মারা গেলাম, 10টায় জানাজা, হঠাৎ করে 10টায় হলো না, পরের দিন জানাজা হলো, এমন হয় কিনা? কথা কন হয় কিনা? এই অবস্থা যদি হয়, আপনি কোরআনের মধ্যে দেখুন তো কোনো সমস্যা আছে নাকি? আছে সমস্যা? বরং যে সমস্যা যেটা এতদিন চলেছেন এলোমেলো, যা চাই মন তাই করেছেন, যা খুশি তাই বক্তৃতা দিয়ে শত শত আলেমদেরকে হত্যা করে ভারতে যে পাহাড় বসিয়ে ওই জায়গার থেকে এখন পর্যন্ত ষড়যন্ত্র করছেন। যখন আপনি লাশ হয়ে যাবেন, এখন আপনি বলেন এই কোরআনে নিষেধ আছে, আছে বলেন? এক সময় আমরা জালসায় গেলে এরকম সার্টিফিকেট দেওয়া হতো, হুজুর, হতো কিনা বলেন? খবরদার রাজনীতি কথা বলেন না, রাজনীতি কোরআনে আছে কিনা আমি আজ দেখব। রাজি আছেন তো? আগেই কইছি মীমাংসার দিন হবে কিনা, লোক থাক আর যাক, মীমাংসা করেই ছাড়বো ইনশা। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনের কথা বললে বাধা কেন? ইসলামের কথা বললে বাধা কেন? যাত্রার কোনো বাধা নাই, ফাংশনের কোনো বাধা নাই, নানানভাবে মানুষ অপকর্মের মধ্যে ঘুরছে, সেখানে কোনো বাধা নাই, ঠিক কিনা কথা বলে? গত 31শে ডিসেম্বর পার করলেন মুসলমানেরা, আতশবাজি আওয়াজ কি পেয়েছিলেন? কথা কন। আমি আবার থাকি এক জঙ্গলের মধ্যে, শেষারোডে, এমন আওয়াজ মনে হচ্ছে যেন কবরের মধ্যে আরো শান্তি থাকত, এমন আওয়াজ শুরু হলো। এই যে আপনি আওয়াজ করলেন, আতশবাজি জ্বলায় কতটুকু সওয়াব পেয়েছেন কথা বলেন? এই কোরআনের কোন জায়গায় লেখা আছে বলুন? আজকে জালসা বন্ধ করতে চান, কোরআনের রাজনীতির আলোচনা বন্ধ করে দিতে চান, ওই সোনার টুকরা মানুষগুলা ওই রাত্রে কোথায় ছিলেন আপনারা? ঠিক কিনা কথা বলেন? কোথায় ছিলেন? আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার স্ত্রী রাত 2টা পর্যন্ত বিছনায় পান নাই, আপনি জিজ্ঞাসা বন্ধ করেন নাই, ঠিক কিনা কথা বলেন? মিয়া হোশ পাও না? তুমি আরশের মধ্যে রুহু জগতে বলে আসলে আলাস্তু বিরাব্বিকুম, আর এখানে এসে পাইতারা করো, কোরআনের কথা বলা যাবে না। এরম সলিমুল্লাহ আপনাদের এদিকে আস নাকি? আমার ভাইয়েরা, ভালো করে শোনেন, আমি কারো বিরুদ্ধে কথা বলতে চাই না, আমি কোরআন থেকে কথা বলবো। রাজি আছেন? আমার ভাইয়েরা, একটা মানুষ একটা গল্প না করলে আর পারলাম, করবো, গল্পটা শোনাবো। মনে করুন এই যে আপনার সাথিয়া সন্ত্রাসী এলাকা, সর্বহারা মানুষ, আমি ওইদিকে অনেক জালসা করি, ওইদিকে এই সর্বহারা মানুষগুলা মানুষের
পুকুরে মাছ মারছে, বড় মাছটা ওনাকে দিতেই হবে, বাড়ির বড় মুরগিটা ওনাকে দিতেই হবে, বড় ছাগলটা দিতেই হবে। এরকম অত্যাচার শুরু করলো, নাম করা সন্ত্রাসী। হঠাৎ করে ভুলটা ভাঙলো, একটা চক্র করে বলল, দেখো এলাকার মানুষগুলাকে একটু ডাকো, আমি একটু মাপ নিতে চাই। এলাকার এই জাতীয় সুনামধন্য ব্যক্তিরা বললেন, খুব ভালো, লোকটার ভুল তো ভাঙছে, যাক খুব ভালো। লোকেরা আপনাদের জমা হয়ে বললো যে ঠিক আছে তুমি বলো। বললো, দেখেন সারা জীবন তো আকাম যাই করলাম, আমি তো বুঝি করি আর না বুঝি করি, আমি তো আসলে করেই ফেললাম। আমি সবার কাছে জোরহাত করে মাপ চাই, আমাকে ক্ষমা করে দাও, একটা শর্ত। লোকজন বলল, শর্ত কও, কত মানুষে কষ্ট দিলে কিছুই করলাম না, একটা শর্ত কও। এবার একটা শর্ত বলল, আমি যদি মারা যাই তাহলে বাড়ির গেটে ঢুকার আগে তোমরা গাছে ঝুলাও, গাছে ঝুলায়ে কেউ জুতা নিক্ষেপ করবে, কেউ লাঠি দিয়ে বাড়ি দিবে, যে যেভাবে সম্ভব ওইভাবে আমাকে স্যান্ডেল নিক্ষেপ করতে হবে। লোকজন বলল, ঠিক আছে তাই করবো, ঠিক আছে। যত সময় মরে গেল, এবার লোকজন ঝুলানো শুরু হলো, ওয়াদা রক্ষা করার জন্য ঝুলানো শুরু হলো, যে যেভাবে পারে বাড়ি নিয়ে শুরু করলো, জুতা স্যান্ডেল মারা শুরু করলো। এবার হঠাৎ করে প্রশাসন জানলো অমুক এলাকার সন্ত্রাসী মারা যাওয়ার পরেও গাছে ঝুলিয়ে আবার লটকাচ্ছে। এবার পুলিশ চলে আসলো, আসার পরে এই কারা মারলো, যারা যারা মারলো তারে তারে ধরে এবার হ্যান্ডকাপ লাগাইলো। বুদ্ধিটা ভালো না খারাপ? কথা কন। ফাঁসি থাকতেও জ্বালাইছে, মরার পরে কি সারা দেশে 18টা বছর জ্বালিয়ে আবার ভারতে বসে মানুষদেরকে জ্বালায়ে এই বাংলার জমিনে দ্বন্দ্ব সৃষ্টি করার যে ষড়যন্ত্র করছে, বাংলার মানুষেরা মানবে না, মানবে না। কথা বলেন ঠিক কিনা? সন্ত্রাসী বাদ দাও, আয়না খাওয়ার বাদ দাও, কোন কবর বাদ দাও। তার যারা অনুসারীরা তওবা করে ফিরে আসো কোরআনের দিকে, ঠিক কিনা? আবার স্বপ্ন দেখ, এই জমিন টাকার আওয়াজ দিয়ে বলুন, কার জমিন? আপনাকে সৃষ্টি করেছেন কে? আমাকে সৃষ্টি করেছেন কে? হুকুম যদি মানতে হয় মানবেন কার? এত বড় স্পর্ধা কে দিল আপনাকে? আপনার শরীরের এত অঙ্গ পতঙ্গ, খাতা কলমে দাম কর, হিসাব মিলা, কত কোটি টাকা দাম। আল্লাহকে না চাইতেই আল্লাহ দিয়েছেন, শুকরিয়া আদায় করে না, বরং যে তাকব্বরি দেখাও। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মীমাংসার দিন ঠিক করেছেন, মনে আছে না নাই? এই মীমাংসার দিন আমি আপনি মনে করি কোনো কিছুই মনে হয় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শোনো, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আমি রব্বুল আলামিন আগেই তোমাদের নির্দিষ্টভাবে সময়টা বলে দিলাম। এই পৃথিবীতে যত পরীক্ষা আছে, সমস্ত পরীক্ষা প্রশ্নগুলা আগে উদ্ঘাটন করা হয় নাকি? কথা বলেন, হয়? খাতা যখন দেয় প্রশ্নগুলা তখনই দেয়, ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রশ্ন আগেই ফাঁস করে দিয়েছেন, ঠিক না? এই প্রশ্ন নিয়ে যদি আপনি পাস না করতে পারেন, পুরো কপাল, দুর্ভাগ্য আপনার চাইতে আর কে হতে পারে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মীমাংসার দিন যখন ঠিক করে রাখা হয়েছে, ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, সেদিনকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের যখন বলবেন সিংহায় ফুঁক দেওয়ার জন্য, কিসে ফুঁক দিবে বলেন? সিংহায় যখন ফুঁক দেওয়া হবে, মানুষগুলা দলে দলে বেরিয়ে আসবে। কোথা থেকে? সব মানুষগুলা দলে দলে বের হয়ে যখন আসবে,
কবর নামক জায়গা থেকে আমাকে আপনাকে কবরের যখন ভয় দেখানো হয়, কথা বলা হয়, আমরা মনে করি কবর নামে এমন একটা ধোঁকাবাজার কিছু নাই, ঠিক কিনা? কবর আছে না নাই? আমার ভাইয়েরা, কবর যদি থেকে থাকে, কবরের মধ্যে যখন আপনাকে লাশ বলা হলো, লাশ, আর কেউ আপনার নাম ধরে ডাকে না, কথা ঠিক কিনা? আপনাকে খাটিয়ার মধ্যে শোয়ানো হলো, সমস্ত মানুষ বলে এই মানুষটার জানাজা কখন হবে? মনে করুন 10টায়, ছেলে এখনো আসে নাই, ছেলে ফোন করে বলল যে আব্বা আমার মা জানাজাটা আর 1 ঘন্টা সময় নেন। 1 ঘন্টার মধ্যে পৌঁছতে পারলো না, আর 1 ঘন্টা সময় নেন। এমন করতে করতে যে কয়েকজন মুসল্লি ছিল তারা বলে তোর মার জানাজা তুই কর, আমার মতো চলে গেলাম, ঠিক কিনা? কথা কন আমার ভাইয়েরা। এই মানুষটা বাঁচার জন্য, এই মানুষটা থাকার জন্য অট্টালিকা ছিল, সুন্দর বিছনা ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল। এই যে সোফা তৈরি করেছেন অনেক চমৎকার। একটা মরা মানুষকে যদি সোফার মধ্যে বসানো যায়, এই সোফা কি নাপাক হবে এমন সম্ভাবনা আছে নাকি? কথা কন আমার ভাইয়েরা। এই সোফা নাপাক হবে না। এই বিছনার মধ্যে শোয়াই দেন, কোনো অপরাধ নাই, কোনো গুনাহ নাই, আপনি ওই বিছনার মধ্যে শোয়াতে কেন ভয় পান? ভয় পাই কিনা কথা বলেন? মৃত্যুর সাথে সাথে একটা ভাঙা চৌকির উপরে রাখা হয়, অথবা উঠানে রাখা হয়, মসজিদে রাখা হয়, অথবা বারান্দায় রাখা হয়, যেটাই বলেন না কেন, কথা ঠিক কিনা বলেন? আমাকে আপনাকে মৃত্যুর পরে আমাকে আপনাকে অমন রাখবে কিনা? রাখবে, রাখবে। তাহলে একটা প্রাচীর, একটা সোফা, একটা খাট তৈরি করা যাবে? মৃত্যুর পরে যেই খাটে রাখলে, যেই জায়গায় শুলে বসলে আপনি নিরাপদে থাকতে পারবেন, এমন একটি জায়গা তৈরি করে যদি আপনি মৃত্যুবরণ করেন, এটা কি লাভ না লস? কথা বলেন আমার ভাইয়েরা। এই মানুষটা, যেই মানুষটি আসে তখনই বলে এই লাশটি দাফন হবে কখন? কিন্তু যতক্ষণ পর্যন্ত মনে করলাম মৃত্যুবরণ করলাম, আমরা বেঁচে গেলাম, মরলাম, বেঁচে গেলাম, মরছেন বাঁচেন না, মরার সাথে সাথে এমন একটি বিপদগামী, এমন একটা বিপদ পথ অতিক্রম করলেন যেটা দুনিয়ায় থাকতে কোনোদিন কল্পনা করেন নাই। মৃত্যুর সাথে সাথে আপনাকে যখন কবরমুখী যখন নিয়ে গেলেন, কবরে যখন রাখলেন, রাখার পর একটা দোয়া পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, কি তারপর বলেন? এই তো বলেন, এই দোয়াটা পড়ে আপনি শোয়াই দিলেন। কথাটা ঠিক আছে নাকি বলেন? এই দোয়াটার অর্থ হলো আল্লাহ, এই মানুষটা সারা জীবন চলছিল রসুলের তরিকা অনুযায়ী, রসুলের তরিকার মধ্যে আজান হয়ে গেল নামাজের সময়, চাষতলে বসে আড্ডা দিতে হবে, রেল লাইনের ওখানে গিয়ে গাঁজা টানতে হবে, নামাজের সময় ইচ্ছা মতো ঘোরাফেরা করা লাগবে, এই কথার মধ্যে এগুলা ছিল নাকি? কথা কন আমার ভাইয়েরা, রাগ করার কোনো সুযোগ নাই। যারা প্যান্ডেলের বাহিরে মনে করছেন নেত্রীর বিরুদ্ধে চলে গেল, নেতার বিরুদ্ধে চলে গেল, আমার বিরুদ্ধে চলে গেল, কানটা খাড়া করে শুনে না। মৃত্যুর সাথে সাথে যখন কবরের মধ্যে রাখা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, এই রাসূলুল্লাহ, এই দোয়াটা যখন পড়া হলো, এই দোয়া অনুযায়ী আপনি কতটুকু চলছিলেন? দুনিয়ায় কেউ নাই ধরার জন্য, কেউ দেখার জন্য নাই। এবার কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে আসে না নাই? আছে? কথা কোন আছে আমার ভাইয়েরা? সম্ভবত গত বুধবার সাবেক আইন মন্ত্রী, আপনারা ফেসবুকে এখনো তাকিয়ে দেখুন, এই সম্মানিত আইন মন্ত্রী 4 তলায় ওঠার সময় সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে যাবে, প্রশাসন নিয়ে যাচ্ছে হাঁটায়, উনি রাগের জেলা, উনি আওয়াজ দিয়ে ভিক্ষি মেরে কথা বলে বলল আমাদের সাথে তামাশা করছো কেন? শুনছিলেন নাকি আপনারা?
তাহলে তোমার সময় যে মানুষগুলাকে কষ্ট দিয়ে ডান্ডা বেড়ি দিয়ে গলার মধ্যে হ্যান্ডকাপ লাগায়ে এত কষ্ট দিয়েছিলে, তখন কি তুমি মনে করো নাই? ঠিক কিনা কথা বলে আমার ভাইরা? এ জায়গায় সান্ত্বনা দেওয়ার মানুষ পাওয়া যায়, উপকার করার মানুষ পাওয়া যায়, কিন্তু কবরে যখন রাখা হলো ওই জায়গায় উপকার করার কোনো মানুষ আছে নাকি? মানুষ ওখানে নাই, কিন্তু মানুষ আছে একটি জায়গায়। কোথায় আছে কথা বলে? কোথায় আছে বলে আমার ভাইরা? জিকির করেন লা ইলাহা। আমরা বলেন কোথায় ছিলাম? 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। মানুষের স্টেশন পার হতে হবে কয়টা? এই যে কয়টা? 7টা স্টেশন। কয়টা বলেন? আর একবার বলুন। আমি কয়টা বলেছি আপনাদের সামনে? সহজ সরল রাস্তাগুলা পার করে চলে আসছেন কোন জায়গায়? আমার ভাইয়েরা মুখস্থ আছে তো? প্রথম ছিলাম 2 নাম্বারে। আচ্ছা, রুহু জগতে কোনো ঝামেলা ছিল? মারামারি গ্যাঞ্জাম ছিল? আওয়ামী লীগ বিএনপি ছিল, জামাত ছিল, জাসদ ছিল? কথা বলেন। মোদি হাসিনা ছিল ওই জায়গায়? কোনো ঝামেলা নয়। 2 নাম্বার আসলেন কোথায়? ওখানেও ঝামেলা ছিল নাকি? 3 নাম্বার আসলেন কোন জায়গায়? ঝামেলা আছে না নাই? কি বলেন? ঝামেলা শুরু হয়ে গেল। আমার ভাইয়ের আবার দেখুন, 4 নাম্বার চলে যাচ্ছি কোথায়? কবর। কথা বলেন। এখানে ঝামেলা আছে না নাই? ওই যে মীমাংসা আগাচ্ছি, মনে আসতো? কোথায় যাব আমরা? মীমাংসা করেই দম নিব ইনশাআল্লাহ। ঠিক আছে না আমার ভাইয়েরা? 5 নাম্বার চলে যাব কবরের মধ্যে। এখন যেই মানুষটাকে কবরে নিয়ে গেলেন ওই মানুষটা জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা করে নাই, ইসলাম মানে নাই, এমন মুসলমান আছে না নাই? এ ভাই, এই জালসা এবার হইল। প্রতি বছর আপনারা চান তো? পিছনে ভাইরা বলেন, এই জালসা প্রতি বছরে চান তো? এখন মনে করুন আজকের আলোচনা শুনে বেনামাজি যে কয়টা আছে আটি ব্যান্তি বললো যে আগামী বছর চাঁদা দিব। কি কর? আমরাও বললাম মোর জানাজাও করব। ঠিক কিনা? আমরা যদি না যাই হবে? আমার ভাইয়েরা, বেনামাজি ভাইরা ভালো করে শুনে নেন। ইসলাম বিদ্বেষী ভাইরা কানটা সোজা করে মাইকের আওয়াজটা কানের মধ্যে ঢোকান। কবরে যখন রাখা হলো আর কোন ক্ষমতা আছে নাকি বলেন? পাওয়ার আছে নাকি বলেন? র্যাব আছে নাকি বলেন? কোন সেনাবাহিনী নাই, স্পেশাল ফোর্স ওখানে আছে না নাই? আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, রাস্তায় চলার সময় অনেক মানুষের হুন্ডা ধরে আছে না নাই? প্রাইভেট ধরে আছে না নাই? হঠাৎ করে প্রশাসনের ভাই আপনাকে আজ ছাড়তে কোনো রাজি নাই। হঠাৎ করে বললেন ভাই আপনাকে অনেক চিনা চিনা মনে হয়, হাতটা আগাই নেন। ভাই আপনি আমার দয়ার ভাই না? ভাই ঠিক আছে ভাই, হাতটা পকেটে যাক। হয় কিনা কথা বলেন আমার ভাইয়েরা? এত কঠিন এই সেনাবাহিনী, এত কঠিন প্রশাসন, এত কড়া আইন, এই অবস্থার মধ্যে যদি আপনি টাকার বিনিময় বন্ধ হয়ে যায়, ঠিক কিনা কথা বলেন? এমন অবস্থায় গাড়িটা ছেড়ে দিল, সব চলে গেল, আর কোনো কিছু নাই। এখন মনে করুন কবরের মধ্যে স্পেশাল বাহিনী আছে না নাই? বাহিনীর নামটা কি? ফেরেশতা বলেন কিরামান কাতিবিন। আপনার সামনে চলে আসবে, আপনার সামনে এসে আপনাকে বাদ তোলা হবে, তুলে বসানো হবে। বিশ্বাস হয় তো? বিশ্বাস হয়? আমার ভাইয়েরা, আল্লাহর নবী যখন দাওয়াত দিলেন
ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, এই জীবন আসল জীবন নয়, এমন একটা জীবন পরকালীন জীবন, ওই দিনকে আবার তোমার হিসাব দিতে হবে। কিছু কিছু মানুষ বলল হজ্জা, কি করলো হজ্জা আছে না? এখনো বলে আছে না? বলে এই মানুষগুলো বলল খাও দাও ভর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো না, তোমার জীবন যাত্রা যতদূর বন্ধ যায় চলতেই থাকো। আছে না নাই? বলে গান যায় টান দেয় আর আকাশের দিক তাকায়, আছে না নাই? বলে মদ খায় টাইরিয়া কাঠ রাজা, হ্যাঁ আছে না নাই? বলে আমার ভাইয়েরা চিন্তা করো, এই অবস্থার মধ্যে